আসসালামু আলাইকুম। দেখছেন এইমাত্র পাওয়া সর্বশেষ খবর। শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। নওগাঁ ২ আসনে নির্বাচন স্থগিত হচ্ছে। নওগাঁ ২ আসনে নির্বাচন স্থগিত। নওগাঁ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি অতিরিক্ত সচিব অকোশ কুমার দেবনাথ। শুক্রবার ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল, ভোর ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, আমিনুল হক একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু করলে ইসির অতিরিক্ত সচিব বলেন, বর্তমানে বৈধ প্রার্থীরা থাকবেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এ আসনে কবে ভোট হবে তা তফসিল নিয়ে কমিশন পরে সিদ্ধান্ত দেবে। একটি আসনে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ৭ জানুয়ারি ২৯৯টি আসনে ভোট হবে। আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পন্থীতলা উপজেলার নাজিরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পন্থীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আমিনুল হক ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম বলেন, মামলার শুনানিতে অংশ নিতে গত সোমবার ২৫ ডিসেম্বর ঢাকায় যান আমিনুল হক। ঢাকায় যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যুবরণ হয়। আমিনুল হকের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম বলেন, মামলার শুনানিতে অংশ নিতে গত সোমবার ২৫ ডিসেম্বর ঢাকায় যান আমিনুল হক। ঢাকা যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।